ফেরাউন নমরুদ আর যদি আবু জাহেল রে এক জায়গায় রাখেন, আর এই স্বৈরাচার পালিয়ে গেল তারে যদি এক জায়গায় রাখেন, ওই তিনটার চাইতে এই বেটি বড় শয়তান। জোরে কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? ক্ষমতার কারণে বাচ্চাদেরকে জবাই করেছে যাতে করে ফেরাউন আর না হতে, ক্ষমতা যেন না যায়। ক্ষমতা ধরে রাখতে পারছে? মুসলমান জোরে বলেন পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের 14 গোষ্ঠী সুদ্ধা লোহিত সাগরে ডুবাই দিয়েছে, ঠিক কিনা? এরকম ফেরাউন পৃথিবীতে আছে না নাই? মুসলমান জোরে বলেন আছে না নাই? আমার বাংলাদেশেই ছিল ফেরাউনের দাদি। মুসলমান ঠিক কিনা? কয় হুজুর খালি ফেরাউন কইলে হইবে না, এটা খালি ফেরাউন না। আপনারা নমরুদের নাম শুনছেন না? নমরুদরে মারলো কে? একটা ল্যাংড়া মশা। আল্লাহ পাক একটা ল্যাংড়া মশার খেদমত নিলেন, একটা বাচ্চা ল্যাংড়া তার খেদমত নিলেন এই নমরুদের মারার জন্য। আল্লাহ পাক মাথার ভিতরে ঢুকাই দিলেন, যা। মাথার ভিতরে ঢোকে, এখন গুনগুন 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 করে। আর নমরুদ কইছে, হায় রে আমার তো শেষ, মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা। মার তোরা মার, থাবর মারে, ঘুষি মারে, কিল মারে, কিচ্ছু হয় না। কয় ব্যথা ব্যথা। আরে ওই দারোয়ান, তুই তোর জুতা নে, জুতা নিয়ে আমার মাথায় পিটা। জুতা নিয়ে পিটাইতে লাগলো। কয় বেটা কি দেস? জোরে দে, তোর আমি পুরস্কার দেব। কয় তাই দেবেন তো? কয় দে। সারা জীবন আমারে কম জ্বালাস না রে নমরুদ, তোর আমি বডিগার্ড ছিলাম, তোর আমি দারোয়ান ছিলাম, অনেক কষ্ট আমার দিস তুই, যা আজকে সুযোগ পাইছি। জম্মের বাইরান বাইরে দিয়েছে, বাইরা বাইরেতে বাইরেতে এবার পটল তুললো, চক্ষু দুইটা বড় হয়ে গেল, জিব্বাটা কেলায় পড়লো, মরে গেল। কথা কন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? নমরুদ শেষ, ফেরাউন শেষ। আবু জাহেল, আবু জাহেল মরেছে বুড়াদের হাতে নাকি? ছোট্ট দুইজন বাচ্চা, মুয়াজ আর মাওয়াজ, যুদ্ধের ময়দানে। চাচা আবু জাহেল কোনটা? কয় কে, তোমরা কি করবা? কয় না একটু দেখাই দেন, শুনছি আল্লাহ নবীকে নাকি খুব কষ্ট দিছে। বলে হ্যাঁ খুব কষ্ট। কোনটা? ওইটা দেখো, ওইটা। ছোট্ট দুইটা বাচ্চা, দুই বাচ্চা গিয়া কোপ দিয়া তার উটটারে ফালাই দিলেন। ফালাই দেওয়ার পর এবার আবু জাহেল রে ধরছে। উট ফালাই দেওয়ার পরে তো আর কোনো কায়দা নাই, বসলেন। নিচে নামার পর ধইরা দুই বাচ্চা আল্লাহু আকবার কয়া জমিন থেকে বিদায় দিলেন। কথা ঠিক কিনা? লোহিত সাগরে ফেরাউন শেষ, নমরুদ মশা দিয়া, আবু জাহেল এই দুনিয়ায় যুদ্ধের ময়দানে কতল করলেন কে? তিনজন শেষ। আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে যার কথা মনে পড়লো খুব বেশি, তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি জানেন তো সবাই নাকি? ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। ফেরাউনের দেখছেন আপনারা? ফেসবুকে দেখছেন, ছবিতে দেখছেন। আমি সরাসরি দুইবার দেখছি। ফেরাউন কায়রো মিউজিয়ামে এইরকম শীত হয়ে পড়ে আছে। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 80 হাত, 90 হাত। আমিও চিন্তা করতাম, আসলেই মনে হয় 60 হাত 80 হাত। ওরে বাবা, এটা কি মানুষ নাকি তাল গাছ? তাল গাছে তো 80 হাত হবে না, ঠিক কি না? প্রথম যখন যাই চিন্তা করছি আগে এই শয়তানটারে দেখবো। ওরে বাপ রে বাপ, 60 হাত লম্বা। আমার ভাইয়ারা, এই সেই ফেরাউন। কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ পাক তার কথা বলবেন। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আল্লাহ পাক বলেন, এই সেই ফেরাউন। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ, এই সেই ফেরাউন যেই ফেরাউনকে আরে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। এই সেই ফেরাউন ক্ষমতার কারণে 1000 নয়, 2000 নয়,
অন্তত 20,000-এর মতো বাচ্চা শিশুকে দুনিয়া থেকে ছেলে সন্তান জবাই করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম খুব বেশি মনে পড়লো মাসিয়ার কথা। কেননা আল্লাহ নবী বললেন আফদালুন নিসা আহলিল জান্নাহ। ওগো মা, তোমাকেই বলি মা শোনো, নবীজি বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী 4 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, এই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 1 নম্বরে মা আসিয়া। 2 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা। আল্লাহ নবী বললেন 3 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি এমন একজন নবীর মা যার বাবা দুনিয়ায় ছিল না, যার বাবা নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তাকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে মারিয়াম। 4 নম্বরে জান্নাতে যিনি যাবেন আল্লাহ নবী বলেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আজকে এই মনোহরদের মা বোনদেরকে বলে যাই, মা গো, তুমি যদি 4টি আমল করতে পারো মা। কয়টা? আল্লাহ নবী বলেন ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, আর স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য হবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। আল্লাহ নবী বলেন এই 4টি কাজ যেই মা বোনেরা করতে পারবে, নবীজি বললেন কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও। যেটা দিয়া মনে চায় ওই মনোহরদের ওই মা বোনেরা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে আর জান্নাতে যেতে হলে 1 নাম্বার লাগবে নামাজ। 1 নম্বরে কি? আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। তুমি নামাজ পড়েছো কিনা? আরে কিয়ামতের দিন যারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা আজকে কেন জাহান্নামে আসলে, কারণটা কি? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না, আযান শুনতাম ঠিকই, নামাজ পড়তাম না, আর আমরা এতিম মিসকিন ছিল তাদেরকে খাওয়াইতাম। আমার ভাইয়ারা, জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় 1 নাম্বার নামাজ লাগবে, এতে কোনো ছাড়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মা তোমাকেই বলি নামাজ পড়ো। 2 নাম্বার বলো রমজানের রোজা। এই রমজান রোজা আসতেছে, আল্লাহ আমাদের রমজানের রোজা রাখার তৌফিক দাও। বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি এখন আমিন বললেন, আরে আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যখন আল আজহারে পড়ি, আমার ওস্তাদ হাদিসের ইমাম, তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমাম ডক্টর আহমদ ওমর হাশেম হাফেজাহুল্লাহ, তিনি বলেন যে ব্যক্তি নিয়ত করবে, ওই নিয়তের কারণে নিয়তটা যদি বাস্তবায়ন করতে নাও পারে, আমার আল্লাহ পাক নিয়তের কারণে সওয়াব দিয়ে দেন। সূরা সুবহানাল্লাহ। নিয়ত করলেন উমরায় যাবেন, কিন্তু সামর্থ্য হলো না, নিয়তটা ভালো হওয়ার কারণে সওয়াব দিলেন কে? মাহফিলে যারাই আমরা জান্নাতে যাব, আমাদের কি খাওয়াবেন? আপনি চিন্তা করে আপনি কি খাবেন? সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলেন মিম্মা ইয়াশতাহুন, মানুষ যা চাইবে তাই জান্নাতে পাবে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতে যারা যাবে জান্নাতীদেরকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন
আমার ভাইরা জাহান্নামে যারা যাবে তাদেরকে ফাহুয়া দাক্কান দাক্কান, জাহান্নামীদেরকেও ধাক্কানো হবে আর জান্নাতীদেরকেও ধাক্কানো হবে। উদাহরণটা আমি এইরকম দেই, অনেক দিন পর আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ছোটবেলার বন্ধু 10 বছর পর বাড়ির সামনে দিয়ে যায়, কিংবা বাজারে দেখা হলো। এবার আপনি যখন তার সাথে দেখা হয়ে যায়, হাসি খুশি কোলাকুলি করেন, সালাম বিনিময় করেন। এবার ধরেন বন্ধুরে চল তোর আমার বাড়ি যাওয়া লাগবে, বলে সময় নাই, পরে একদিন আসবো, না তোর যাওয়াই লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে এইরকম ধাক্কাইতে মোহব্বতের ধাক্কা দিয়া দিয়া সামনে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা সুন্দর একটা জায়গা পাবে, ওখানেই বসে পড়বে। ফেরেশতারা বলে এটা কোথায় বসলা? কয় এটাই তো জান্নাত। কয় না এটা জান্নাত না, আরেকটু সামনে যাও। সুবহানাল্লাহ। আরেকটু সামনে যাওয়ার পর ওই জায়গায় আজকের এই মানুষগুলো ওই জায়গায় বসে পড়বে। সেদিন ফেরেশতা বললেন না এ জায়গাও না, একটু সামনে যাও। এবার কত দূর যাওয়ার পর জান্নাতের যখন দরজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, এবার তোমরা জান্নাতে ঢুকো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে ঢোকার তৌফিক দাও, বলি আমিন। এত আস্তে কা জোরে কর না আমিন। আপনি জান্নাতে ঢুকলেন, এবার আল্লাহ কি বলেন শোনেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা তোমরা কি খেতে চাও? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তাদেরকে তোমরা মাছের কলিজা দিয়া প্রথমে তাদের খাওয়াবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারাবান তাহুরা। দুনিয়া এখানে শুনলাম বড় বড় এমপি মন্ত্রীরা মদ খায় নাকি, নায়িকারা মদ খায়, নায়করা মদ খায়, কথা কথা আছে না নাই? চিন্তা করি আরে ওই মদ কত দামি, একটা মদ 20,000 30,000 একটা বোতল, 50,000 একটা বোতলের দামে 1 লাখ টাকাও আছে। নাউজুবিল্লাহ ক। আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার পর জান্নাতীদেরকে ফেরেশতাদেরকে বলা হবে ও ফেরেশতারা তাদেরকে শারাবান তাহুরা, পবিত্র শরবত তাদেরকে খাওয়াও, পবিত্র শরবত পান করাও, যেই শরবতটা নিজেও পবিত্র আর যে খাবে সেও পবিত্র হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। দুনিয়ার মদ নিজেও নাপাক, যে খায় সেও নাপাক হয়ে যায়, মাতাল হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ মুসলমান, আছে না নাই? মদ খাইয়া আইসা দরজার সামনে ডুলায় ডুলায় পড়তেছে, কে রে ঘর খোল, দরজা খোল। স্ত্রী বলতেছে মেয়ে যাও তোমার আব্বা এসে দরজা খোলো। মেয়েটা দরজা খুলতে একটু দেরি হয়েছে। কি গো গো, দরজা খুলতে দেরি হইল কেন? চিন্তা করেন, নিজের মেয়ে তারে বলে বউ, এর চাইতে মরে যাওয়া ভালো। কথা কান ঠিক কি না? খবরদার মুসলমানেরা, মদ হারাম, খাওয়া যাবে ইয়াবা বাবা গাজা হাবা যাবা কিচ্ছু খাওয়া যাবে না। কয় ধূমপান বিড়ি তাও হারাম। কল সুবহানাল্লাহ। আর যারা কইলেন না তার মধ্যে আরাম নাকি? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ পাক বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা তোমার নিজেদেরকে ধ্বংস করে দিও। আমার ভাইরা, জান্নাতীদেরকে খাওয়ানোর পর জান্নাতীদেরকে শারাবান তাহুরা, নিজে পবিত্র হয়ে গেল, শক্তি হয়ে গেল, তাদেরকে কলিজা দিয়ে খাওয়ানো হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সামনে আসবেন। ফেরেশতারা বললেন ও দুনিয়ার মানুষ, জান্নাতীরা সমান হয়ে যাও। জান্নাতীরা সবাই লাভ দিয়ে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা সেকেন্ডের জন্য সকলের সামনে দিয়া চলে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। ওই যে এক পলক আল্লাহর দিকে তাকায় থাকবে মানুষেরা। আমার আল্লাহর নবী বলেন এক পলক তাকায় থাকা যেন এক পলকে 70,000 বছর
কেটে যাবে, তারা টের পাবে না। 70,000 বছর পর এবার হুরেরা এসে বলবে, আল্লাহকে তোমরা দেখলে একটা পলক, 70,000 বছর কাটাই দিলা, আমাদেরকে একটু খেদমত করার সুযোগ দাও। জোরে বলেন আমিন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে কারা? কোরআনুল কারীমে সূরা কাফের ভিতর আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাফের ভিতরে 110 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা দুটি কাজ করবে, এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করবে না, আর সহি ভালো আমলগুলো করবে। এই আমলগুলো যারাই করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে সাক্ষাৎ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলে নারী আর পুরুষ যারা আছি, তোমার সাথে সাক্ষাতের তৌফিক দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।